হাদিস প্রাণ স্পর্শী বক্তব্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উত্তরণ করে ঠিক কিনা বলেন। মুহতারাম হাজরিন, আপনাদেরকে লম্বা ইতিহাস শোনাইলাম। এই সবগুলো ছিল বাতিল আর পরবর্তী সবাই ছিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন হক পন্থীদেরকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন, পরখ করে নেন। ঠিক না বেঠিক বলেন? সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মাসসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, তাদেরকে ব্যাধি, দুঃখ, কষ্ট স্পর্শ করেছিল এবং তারা প্রকম্পিত হয়েছিল। এমন দুঃখ, কষ্ট, পেরেশানি আর প্রকম্পিত হলো। রাসূলের সাথে যারা সাহাবাই ছিল তারা বলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের হাদিস ইবনে কাসির বহুত, আমি সেই দিকে যাব না। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। এরপরে একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব ইবনে আরস রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা তো যে খারাপ, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল বললেন, তোমাদের পূর্বপুরুষরা তোমাদের চেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। বলে এমন একটা সময় ছিল মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঈমান থেকে দূরে সরে যায়নি। লোহার চিরুনি বানিয়ে হাড্ডি থেকে গোশতকে আলাদা করা হয়েছে, ঈমান তারা ত্যাগ করেনি। মনে রাখবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। সেদিন কোনো ভয় ভীতি থাকবে না, মানুষ নির্বিঘ্নে ঘোরাফেরা করবে। তবে কারো ভিতরে এই ভয় আসা অন্য কথা যে তার বকরির উপর বাঘ আক্রমণ করবে। আমি দেখতেছি তোমরা দ্রুত এই বিজয় চাচ্ছ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ রাসূলকে এইভাবে পরীক্ষা নিয়েছেন। এরপরে মক্কা বিজয় করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবায়ে কেরামকে পরীক্ষা করলেন। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তাদেরকে প্রচন্ড আঘাত করা হয়েছিল। এরপর তাদেরকে বিজয় দান করেছেন। আপনাদেরকেও আমরাও পরীক্ষা করি। আমরা যখন বাজারে যাই, একটা কাঁচা পাতিল কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? কাঁঠাল কিনতে যাই, টিপ দিয়ে দেখি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আম, কাঁঠাল, জাম, এরপর আমরা টেস্ট করি, পরীক্ষা করি পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে পরীক্ষা করলেন। যে কেন পরীক্ষা করলেন? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ রাসূলের চেয়ে দামি কোন নিয়ামত পৃথিবীতে আর কোথাও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত যখন তার বান্দাদেরকে দিবেন, ঠুকে ঠুকে পরীক্ষা করলেন। আব্দুল মুত্তালিবকে, মা আমেনাকে, আব্দুল্লাহকে পরীক্ষা করলেন। লম্বা কথা, সেদিকে যাব না, অনেক বড় কাহিনী। 3 রাতের প্রয়োজন হবে কাহিনী বলতে গেলে। উদ্দেশ্য হলো তাদেরকে পরীক্ষা করলেন। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে দিলেন। উদ্দেশ্য হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, মান, সম্মান এবং সেই নিয়ামতকে বহন করার মতো যোগ্যতা আমাদের আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপর রাসূলকে আমাদের কাছে দিলেন। যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত আমরা হেফাজত করেছি। আমাদের ভাইরা রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের ইজ্জত রক্ষা কবচ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। যুবক ভাইদেরকে বলি, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আজকেই যাবেন সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত লিখে সার্চ দিয়ে বের করে অনুবাদ করবেন, এই তাফসীর পড়বেন। আমি যে কথাগুলো বলবো সেই কথার সাথে মিল আছে। যে এই আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল হলো এই,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? অনেক ঠান্ডা মেজাজের একজন লোক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একদম নরম তবিয়তের লোক ছিলেন। আরহামু বি উম্মতি আবু বকর, উলামায়ে কেরাম আছে, একবারে সফট, দিলটা একদম নরম ছিল আবু বকরের। আবু বকরের দিলটা নরম, কথা বলেন ঠিক কিনা? আর উমরের মেজাজ গরম, কথা বলেন ঠিক যাবে ঠিক? আপনারা শুনেছেন। দেখেন আবু বকরের কাহিনী। আমি আপনাদেরকে এখন কিছু প্রেমের গল্প শোনাবো, প্রেমের সিরিজ আপনাদেরকে এখন শোনাবো। আবু বকর সিদ্দিক এবং তার পিতার নাম হলো আবু কুহাফা। বলেন নাম কি? আবু কুহাফা। আবু বকর এবং আবু কুহাফা পিতা পুত্র একসাথে বাড়ি থেকে বের হলেন। পিতা আবু কুহাফা দোকানের সামনে বসে বসে খুশ গল্প করতেছিলেন, আর আবু বকর পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। খুশ গল্প করতে করতে কথার মাঝে মাঝে এক পর্যায়ে আবু কুহাফা আল্লাহ রাসূলকে নিয়ে এসে গালিগালাজ করতে শুরু করলো। আল্লাহ রাসূলকে কটূক্তি করতে লাগলো, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করলো। আবু বকর নরম হৃদয়ের মানুষটা পাশে দাঁড়ানো যখন তার কর্ণকহরে আল্লাহ রাসূলের বদনাম গালিগালাজ তার কান স্পর্শ করলো, দেরি করে নাই পিতা আবু কুহাফাকে কলারটা ধরে সামনে দাঁড় করিয়ে আবু বকর এমন একটা জোরে থাপড়া মেরেছে, আপন পিতাকে থাপড়া মারার সাথে সাথে বৃদ্ধ বাবা মুখ থুবড়ে মাটির ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু কুহাফা নিঃসন্তানের হাতে থাপড়াকে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। আশ্চর্য হয়ে গেল, অবাক দৃষ্টিতে ছেলে সন্তানের দিকে তাকিয়ে রইল। যে আবু বকর কি তিলে তিলে এত বড় করলাম, মুহাম্মদ যে আবু বকরের ব্যাপারে বলে আরহামু বি উম্মতি, আবু বকরের হৃদয়টা একটা সফট, একটু দিল নরম দিলের মানুষ। আবু বকর এভাবে থাপড়া মারলো, অবাক দৃষ্টিতে সন্তানের দিকে তাকিয়ে আছে। আবু বকর পিতার চাহনি দেখে রাগ হয়ে বলতেছে, পিতাজি সব সহ্য করতে পারবো, মেনে নিতে পারবো, খোদার কসম রাসূলের ব্যাপারে কোন অপমানজনক কথা বলবেন? রাসূলকে আমি এত ভালোবাসি, রাসূলের জন্য আমার ভিতরে এত প্রেম, এত অনুরাগ, এত ভালোবাসা আমি কষ্টিন কালেও বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। পিতা কান খুলে শুনে রাখেন, আমার হাতে যদি তরবারি থাকতো, শুধু থাপড়া নয়, আমি সন্তান হয়ে পিতাজি আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলিয়া আবু বকর আস্তে করে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তার ছাপ, রাগের ছাপ। রাসূল বলতেছেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর বলতেছে, নবীজি পিতা পুত্র, আমার পিতা আবু কুহাফা আমি একসাথে ঘর থেকে বের হলাম। বের হওয়ার পর দরজার সামনে একটা দোকানে বসে আমার বাবা আপনার ব্যাপারে বাজে মন্তব্য করতেছিল। আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই, বৃদ্ধ বাবাকে এমন একটা থাপড়া দিয়েছি, চর দিয়েছি, বৃদ্ধ বাবাটা মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে, এই জন্য মনটা খারাপ। আল্লাহ রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু বকর সত্যি কি তুমি এই কাজ করছো? আবু বকর বললেন, হ্যাঁ আমি এই কাজ করেছি। রাসূল বিশ্বাস করে না, আবার জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কাজ করেছ? যদি উমর করত বিশ্বাস করতাম, আবু বকর এই কাজ করেছে বিশ্বাস করি না। আবু বকর বলতেছে, পয়গম্বর হ্যাঁ আমি কাজ করে ফেলেছি,
আল্লাহর নবী বলেন, আবু বকর ওয়াদা করো আর কোনদিন কাজ তুমি করবা না। আবু বকর চিন্তা করলেন, দয়ার নবী, মায়ার নবী, তিনি তার দয়া থেকে মায়া থেকে বলছেন, কিন্তু আবু বকর বলতেছে আপনার কথাও ঠিক আছে, তবে রাসূল গো, আপনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, কেউ কটূক্তি করবে, গালিগালাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার সাহাবী হয়ে কখনো বরদাস্ত করতে পারবো না। কেবল বাবাকে থাপ্পড় মেরেছি, যদি আমার সাথে তরবারি থাকতো, পয়গম্বর আমার পিতা আবু কুহাফার মাথাটাকে গর্দান থেকে আমি আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আবু বকর এবং রাসূলের মাঝে কথোপকথন চলতেছে, ওইদিকে সর্বশ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনতেছেন। জিবরাইলের মাধ্যমে দেরি করে নাই, আয়াত নাযিল করে দিলেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, এমন কোন জাতি সম্প্রদায়কে পাবেন না, যে জাতি, যে সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনো ইয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা কষ্টের কালেও যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, তারা আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। ঠিক না ঠিক? যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা রাসূলের দুশমন, আল্লাহর দুশমনের সাথে কোন ধরনের পীড়িত করবে না, সম্পর্ক রাখবে না, দোস্তি করবে না। সেই দুশমন যদিও আলাউ কানু আবাআহুম, সেই দুশমন যদিও নিজের পিতা হোক, ওই দুশমন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, সেই দুশমন যদিও আপন সন্তান হোক, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই বেরাদার হোক, আও আশিরাতাহুম, যদিও নিজের গোষ্ঠীর লোক হোক, তারপরও ওই বেদবের সাথে, কাফেরদের সাথে, নবীর দুশমনদের সাথে, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে একজন মুমিন কখনো সম্পর্ক স্থাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মেসেজ দিলেন, আবু বকর ঠিক আছে, সঠিক জায়গায় আছে। একজন মুমিন শুধু আবু বকর নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত মুসলমান আসবে, প্রত্যেকটা মুমিন মুসলমান কখনো নবীর দুশমনদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সম্পর্ক রাখবে না, তাদের জন্য রয়েছে গিফট, গিফট আখিরাতে মহা গিফট। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, এমন মুমিনদেরকে আমি আমার তৈরি জান্নাতে প্রবেশ করাইব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, একদিন দুই দিন নয়, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে, আর কখনো বের করা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, পয়গম্বর, আমি তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক রাখবে না, পীড়িত করবে না, তারা হলো আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী দল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের আয়াত শানে নজুল থেকে আর আবু বকরের প্রেম থেকে এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, যারা আল্লাহ এবং তার রাসূলদেরকে কটূক্তি করবে, মুসলমান হিসেবে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই কথার যারা প্রমাণ হলো, আবু বকর বলেছে, তরবারি থাকলে গর্দান উড়িয়ে দিতাম। মাসআলা বের হয়, রাসূলকে নিয়ে যারা
আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? আসেন এবার হযরতে উমর ইবনুল খাত্তাবের ঘটনা। হযরতে উমর ইবনুল খাত্তাব, তার নাম হলো উমরে ফারুক, আল ফারুক। কথা বলেন ঠিক না বেঠে? আল ফারুক অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল ফারুক, হক এসেছে ইবনে তাইমিয়ার উদ্ধারণ করেন, বাতিল যখন জালালউদ্দিন আকবরের উদ্ধারণ করে এসেছে। হক এসেছে মুজাদ্দিদ আল বিস্তানির উদ্ধারণ করেন, বাতিল যখন ইসনা আশারিয়ার উদ্ধারণ করে এসেছে। হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলহবির উদ্ধারণ করেন, বাতিল যখন রাজা রণজিৎ সিংহের উদ্ধারণ করে এসেছে। হক এসেছে ইসমাইল শহীদের উদ্ধারণ করেন, বাতিল যখন ইংরেজদের উদ্ধারণ করে এসেছে। হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবির উদ্ধারণ করেন, বাতিল যখন নাস্তিক ব্রোকারদের উদ্ধারণ করে এসেছে। হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির উদ্ধারণ করেন, বাতিল যখন গুজরাটের কসাইমুদ্দির উদ্ধারণ করে এসেছে। হক এসেছে হাফেজ জুনায়েদ বাবুনগরীর উদ্ধারণ করেন, বাতিল যখন মূর্তি ভাস্কর্যের উদ্ধারণ করে এসেছেন। হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, প্রাণ স্পর্শী বক্তা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উদ্ধারণ করে ঠিক কিনা বলো? লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মুহতারাম হাজরিন, আপনাদেরকে লম্বা ইতিহাস শোনাইলাম। এই সবগুলো ছিল বাতিল আর পরবর্তী সবাই ছিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন হক পন্থীদেরকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন, পরখ করে নেন। ঠিক না বেঠিক বলেন? সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মাসসাদহুমুল বাকসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে ব্যাধি, দুঃখ, কষ্ট স্পর্শ করেছিল এবং তারা প্রকম্পিত হয়েছিল। এমন দুঃখ, কষ্ট, পেরেশানি আর প্রকম্পিত হলো। রাসূলের সাথে যারা সাহাবাই ছিল তারা বলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের হাদিস ইবনে কাসির বহুত, আমি সেই দিকে যাব না। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। এরপরে একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব ইবনে আরস রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা তো যে খারাপ, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল বললেন, তোমাদের পূর্বপুরুষরা তোমাদের চেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। বলে এমন একটা সময় ছিল মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঈমান থেকে দূরে সরে যায়নি। লোহার চিরুনি বানিয়ে হাড্ডি থেকে গোশতকে আলাদা করা হয়েছে, ঈমান তারা ত্যাগ করেনি। মনে রাখবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। সেদিন কোনো ভয় ভীতি থাকবে না, মানুষ নির্বিঘ্নে ঘোরাফেরা করবে। তবে কারো ভিতরে এই ভয় আসা অন্য কথা যে তার বকরির উপর বাঘ আক্রমণ করবে। আমি দেখতেছি তোমরা দ্রুত এই বিজয় চাচ্ছ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ রাসূলকে এইভাবে পরীক্ষা নিয়েছেন। এরপরে মক্কা বিজয় করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবায়ে কেরামকে পরীক্ষা করলেন। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তাদেরকে প্রচন্ড আঘাত করা হয়েছিল। এরপর তাদেরকে বিজয় দান করেছেন। আপনাদেরকেও আমরাও পরীক্ষা করি। আমরা যখন বাজারে যাই, একটা কাঁচা পাতিল কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। কথা বলেন ঠিক কিনা? কাঁঠাল কিনতে যাই,
টিপ দিয়ে দেখি পাকা না কাঁচা, কথা বলেন ঠিক কিনা? আম কাঁঠাল জাম এরপর আমরা টেস্ট করি, পরীক্ষা করি পাকা না কাঁচা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদকে পরীক্ষা করলেন। যে কেন পরীক্ষা করলেন? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের চেয়ে দামি কোন নিয়ামত পৃথিবীতে আর কোথাও কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত যখন তার বান্দাদেরকে দিবেন, ঠুকে ঠুকে পরীক্ষা করলেন আব্দুল মুত্তালিবকে, মা আমেনাকে, আব্দুল্লাহকে পরীক্ষা করলেন। লম্বা কথা, সেদিকে যাব না, অনেক বড় কাহিনী, 3 রাতের প্রয়োজন হবে কাহিনী বলতে গেলে। উদ্দেশ্য হলো তাদেরকে পরীক্ষা করলেন। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে দিলেন। উদ্দেশ্য হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত মান সম্মান এবং সেই নিয়ামতকে বহন করার মতো যোগ্যতা আমাদের আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপর রাসূলকে আমাদের কাছে দিলেন। যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত আমরা হেফাজত করেছি। আমাদের ভাইরা রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের ইজ্জত রক্ষা কবচ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। যুবক ভাইদেরকে বলি, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আজকেই যাবেন সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত লিখে সার্চ দিয়ে বের করে অনুবাদ করবেন, এর তাফসীর পড়বেন। আমি যে কথাগুলো বলবো সেই কথার সাথে মিল আছে। যে এই আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল হলো এই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? অনেক ঠান্ডা মেজাজের একজন লোক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একদম নরম তবিয়তের লোক ছিলেন। আরহামু বি উম্মতি আবু বকর, উলামায়ে কেরাম আছে, একবারে সফট, দিলটা একদম নরম ছিল আবু বকরের। আবু বকরের দিলটা নরম, কথা বলেন ঠিক কিনা? আর উমরের মেজাজ গরম, কথা বলেন ঠিক যাবে ঠিক? আপনারা শুনেছেন। দেখেন আবু বকরের কাহিনী। আমি আপনাদেরকে এখন কিছু প্রেমের গল্প শোনাবো, প্রেমের সিরিজ আপনাদেরকে এখন শোনাবো। আবু বকর সিদ্দিক এবং তার পিতার নাম হলো আবু কুহাফা। বলেন নাম কি? আবু কুহাফা। আবু বকর এবং আবু কুহাফা পিতা পুত্র একসাথে বাড়ি থেকে বের হলেন। পিতা আবু কুহাফা দোকানের সামনে বসে বসে খুশ গল্প করতেছিলেন, আর আবু বকর পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। খুশ গল্প করতে করতে কথার মাঝে মাঝে এক পর্যায়ে আবু কুহাফা আল্লাহ রাসূলকে নিয়ে সে গালিগালাজ করতে শুরু করলো। আল্লাহ রাসূলকে কটূক্তি করতে লাগলো, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করলো। আবু বকর নরম হৃদয়ের মানুষটা পাশে দাঁড়ানো, যখন তার কর্ণকহরে আল্লাহ রাসূলের বদনাম গালিগালাজ তার কান স্পর্শ করলো, দেরি করে নাই পিতা আবু কুহাফাকে কলারটা ধরে সামনে দাঁড় করিয়ে আবু বকর এমন একটা জোরে থাপড়া মেরেছে, আপন পিতাকে থাপড়া মারার সাথে সাথে বৃদ্ধ বাবা মুখ থুবড়ে মাটির ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু কুহাফা নিঃসন্তানের হাতে থাপড়াকে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। আশ্চর্য হয়ে গেল, অবাক দৃষ্টিতে ছেলে সন্তানের দিকে তাকিয়ে রইল। যে আবু বকর কি তিলে তিলে এত বড় করলাম, মুহাম্মদ যে আবু বকরের ব্যাপারে বলে আরহামু বি উম্মতি, আবু বকরের হৃদয়টা একটা সফট, একটু দিল নরম দিলের মানুষ। আবু বকর এভাবে থাপড়া মারলো, অবাক দৃষ্টিতে সন্তানের দিকে তাকিয়ে আছে। আবু বকর পিতার চাহনি দেখে রাগ হয়ে বলতেছে, পিতাজি সব সহ্য করতে পারবো, মেনে নিতে পারবো, খোদার কসম রাসূলের ব্যাপারে কোন অপমানজনক কথা বলবেন? রাসূলকে আমি এত ভালোবাসি, রাসূলের জন্য আমার ভিতরে এত প্রেম,
এত অনুরাগ, এত ভালোবাসা আমি কষ্টিন কালেও বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। পিতা কান খুলে শুনে রাখেন, আমার হাতে যদি তরবারি থাকতো, শুধু থাপড়া নয়, আমি সন্তান হয়ে পিতা যে আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলিয়া আবু বকর আস্তে করে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তার ছাপ, রাগের ছাপ। রাসূল বলতেছেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর বলতেছে, নবীজি, পিতা পুত্র, আমার পিতা আবু কুহাফা আমি একসাথে ঘর থেকে বের হলাম। বের হওয়ার পর দরজার সামনে একটা দোকানে বসে আমার বাবা আপনার ব্যাপারে বাজে মন্তব্য করতেছিল। আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই। বৃদ্ধ বাবাকে এমন একটা থাপড়া দিয়েছি, চর দিয়েছি, বৃদ্ধ বাবাটা মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে, এর জন্য মনটা খারাপ। আল্লাহ রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু বকর সত্যি কি তুমি এই কাজ করছো? আবু বকর বললেন, হ্যাঁ আমি এই কাজ করেছি। রাসূল বিশ্বাস করে না, আবার জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কাজ করেছ? যদি উমর করতো বিশ্বাস করতাম, আবু বকর এই কাজ করেছে বিশ্বাস করি না। আবু বকর বলতেছে, পয়গম্বর, হ্যাঁ আমি কাজ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর ওয়াদা করো আর কোনদিন কাজ তুমি করবা না। আবু বকর চিন্তা করলেন, দয়ার নবী, মায়ার নবী, তিনি তার দয়া থেকে মায়া থেকে বলছেন। কিন্তু আবু বকর বলতেছে, আপনার কথাও ঠিক আছে, তবে রাসূল গো, আপনাকে নিয়ে কোনো কেউ বাজে মন্তব্য করবে, কেউ কটূক্তি করবে, গালিগালাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার সাহাবী হয়ে কখনো বরদাস্ত করতে পারবো না। কেবল বাবাকে থাপড়া মেরেছি, যদি আমার সাথে তরবারি থাকতো, পয়গম্বর আমার পিতা আবু কুহাফার মাথাটাকে গর্দান থেকে আমি আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আবু বকর এবং রাসূলের মাঝে কথোপকথন চলতেছে, ওইদিকে সর্বশ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো শুনতেছেন। জিবরাইলের মাধ্যমে দেরি করে নাই, আয়াত নাযিল করে দিলেন। সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, এমন কোন জাতি সম্প্রদায়কে পাবেন না, যে জাতি, যে সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনো ইয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা কষ্টিন কালেও যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, তারা আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। ঠিক না ঠিক? যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা রাসূলের দুশমন, আল্লাহর দুশমনের সাথে কোন ধরনের পীড়িত করবে না, সম্পর্ক রাখবে না, দোস্তি করবে না। সেই দুশমন যদিও আলাউ কানু আবাআহুম, সেই দুশমন যদিও নিজের পিতা হোক, ওই দুশমন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, সেই দুশমন যদিও আপন সন্তান হোক, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই বেরাদার হোক, আও আশীরাতাহুম, যদিও নিজের গোষ্ঠীর লোক হোক, তারপরও ওই বেদবের সাথে, কাফেরদের সাথে, নবীর দুশমনদের সাথে, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে একজন মুমিন কখনো সম্পর্ক স্থাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মেসেজ দিলেন, আবু বকর ঠিক আছে, সঠিক জায়গায় আছে। একজন মুমিন শুধু আবু বকর নয়,
কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত মুসলমান আসবে, প্রত্যেকটা মুমিন মুসলমান কখনো নবীর দুশমনদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সম্পর্ক রাখবে না তাদের জন্য রয়েছে গিফট আখিরাতে মহা গিফট। আল্লাহ বলেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন এমন মুমিনদেরকে আমি আমার তৈরি জান্নাতে প্রবেশ করাইব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, একদিন দুই দিন নয়, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে, আর কখনো বের করা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পয়গম্বর আমি তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক রাখবে না, পীড়িত করবে না, তারা হলো আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী দল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের আয়াত শানে নজুল থেকে আর আবু বকরের প্রেম থেকে এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, যারা আল্লাহ এবং তার রাসূলদেরকে কটূক্তি করবে, মুসলমান হিসেবে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার দ্বারা প্রমাণ হলো আবু বকর বলেছে তরবারি থাকলে গর্দান উড়িয়ে দিতাম। মাসআলা বের হয় রাসূলকে নিয়ে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন এবার হযরতে উমর ইবনুল খাত্তাবের ঘটনা। হযরতে উমর ইবনুল খাত্তাব, তার নাম হলো উমরে ফারুক, আল ফারুক। কথা বলেন ঠিক না বেঠিক? আল ফারুক অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল ফারুক